মাজিনা ফাজিল ডিগ্রি মাদ্রাসার আমি আমার জন্মের পর থেকে আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখতেছি এই জমি বুক দখলে মাজিনা মাদ্রাসা। আমার বাপদাদা থেকেও শুনেছি এবং আমি নিজে দেখেছি দীর্ঘ 50 বছর যাবৎ এই জমির বুক দখল দলিলপত্র খাজনা খারিজ সব মাদ্রাসার নামে। গত ফ্যাসিস্ট সরকারের কিছু প্রেতাত্মা এখনো বাংলাদেশ থেকে বিতাড়িত হয় নাই। কিছু ফ্যাসিস্ট প্রেতাত্মা এই মাজিনা মাদ্রাসার এত বছরের সম্পত্তি হঠাৎ করে কোথা থেকে নতুন দাতা তৈরি করছে একমাত্র তারাই বলতে পারবে। এরকম নতুন দাতা তৈরি করে তারা এই মাজিনা মাদ্রাসার সম্পত্তিকে দখল নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আমাদের মাজিনা মাদ্রাসাকে এবং সংশ্লিষ্ট কমিটি এবং ছাত্রছাত্রীদেরকে বিনা কারণে হয়রানি করছে। আমরা এই দেশের সরকারকে এবং সরকার প্রতিষ্ঠানকে এরকম দাবি জানাই যে অতি বিলম্বে মাদ্রাসার জমি মাদ্রাসার নামে পূর্ণ বহল করে দেওয়া হোক, আর ওই জমিতে সরকারের তহবিল থেকে মাজিনা মাদ্রাসার জন্য ছাত্রাবাস তৈরি করে দেওয়া হোক। আপনারা কি বলেন? অবগত আছেন মাজিনা মৌজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার ক্যাম্পাস সংলগ্ন মেইন রোডের সাথে আমাদের 12% জায়গা 1974 সালে সাব কবলামূলে আমরা ভোগ দখল করে আসতেছি। ওখানে আমাদের স্থাপনা আছে, ভাড়া দেওয়া আছে এবং আমাদের প্রস্তাবিত ছাত্রাবাস। এই জায়গাটা যেন কোনো অবস্থায় আমাদের খারিজ আছে, খাজনা আছে, দলিলপত্র সবই আছে। এই খাজনা খারিজকে অফ করে দিয়ে তাদের নামে খাজনা খারিজ জারি করার জন্য তারা একটা মিসকেস করছে 24 সালের ফেব্রুয়ারির দিকে। তো আমরা সেই মিসকেসের জবাব দিচ্ছি এসিল্যান্ড অফিসে এবং তাদের দলিলটা যে খারা দলিল, ভুয়া দলিল, এই জন্য আমরা 182 নম্বর মামলা করছি রূপগঞ্জ 3 জজ আদালতে। ওখানে স্থগিত রাখছে। তো যেহেতু জজ আদালতে স্থগিত আছে এখানে শুনানি হওয়ার কথা না। আমরা প্রত্যাশা করব এসিল্যান্ড স্যারের কাছে বিনয়ের সাথে, মাদ্রাসার স্বার্থে, সত্যের স্বার্থে এইটা স্থগিত রাখা। উচ্চ আদালতে যেহেতু এটা মামলা চলছে, যদি এখানে শুনানি না হয় তাহলে আমরা আপাতত খুশি। হুমকি পেয়েছি, আমার এমনকি অনেকে বলে যে আমি ঘুষ খাইছি, প্রমাণ করে। যদি 1 টাকা কেউ প্রমাণ করতে পারে যে ঘুষ খাইছি তাহলে আমি 1 কোটি টাকা দেব, প্রশ্নই ওঠে না। বরং প্রতিষ্ঠানের জন্য 2 বছর যাবৎ মামলা করে আসছি, এলাকাবাসীর জন্য মামলা করে আসছি। এই মামলা আমরা ফেস করতে গিয়ে অনেক হয়রানির শিকার হয়েছি। প্রতিষ্ঠানের লেখাপড়া বিঘ্ন ঘটছে, ছাত্রছাত্রীদের লেখাপড়ার ব্যাহত হয়েছে। আমরা চাই এটা দ্রুত যেন মাদ্রাসার পক্ষে রায় দেয়, আর না হয় যদি রায় মাদ্রাসার পক্ষে একান্ত নাই দিতে পারে, কোনো যদি সমস্যা থাকে তাহলে কমপক্ষে এসিল্যান্ড স্যার যেন এটাকে স্থগিত করে। আমার একটাই আবেদন।